পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। দেখেন, আমি অনেকদিন কষ্টের পর সেখানে ফসল দেখতে পেলাম। সেটা ধৈর্য ধরতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। পরিশ্রমের ফল আজ দেখেন কত সুন্দর ফসল ধরছে। আমি যদি সেখানে পরিশ্রম না করতাম তাহলে এরকম ফসল দেখতে পেতাম না। তাই মানুষের অলসতার জন্য মানুষ গরিবে পরিণত হয়। আর জীবনে তোমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা পয়সা মালিক হতে হবে, তবে হালালভাবে সেটা করতে হবে। কারণ তুমি যদি টাকা পয়সা ইনকাম না করতে পারো, অনেক টাকার যদি মালিক না হতে পারো, তাহলে বড় বড় যে সওয়াব রয়েছে সেটা তোমার দ্বারা সম্ভব হবে না। যেমন আপনি যদি হজ করতে হন তাহলে অনেক টাকার প্রয়োজন, তাই তোমাকে হালালভাবে টাকা ইনকাম করতে হবে। মানুষকে সাহায্যের জন্য যে জাকাতের একটা বিধান রয়েছে ইসলামে, সেটা কিন্তু তোমাকে অনেক টাকা পয়সা মালিক হতে হবে, তখন তুমি জাকাত মানুষকে দিবে এবং সেটা থেকে মানুষ অনেক উপকৃত হবে। তাই আমরা যেন হালালভাবে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। আর আমরা যখন কোনো পরিশ্রম করি এবং ধৈর্য ধরি না, সেটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না। তাই পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে, তখন আমাদের সফলতা এমনিতে আসবে। দেখেন, আমি আমার অনেকটি সব জায়গাতে অনেক ধরেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, এখানেও অনেক রামাই ধরেছে। যদি সেটা আমি পরিশ্রম না করতাম তাহলে এরকম ফসল দেখতে পেতাম না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।